নমস্কার বন্ধুরা, মালা রান্না বানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই সহজে মাত্র 10 টাকা খরচ করে চকলেট আইসক্রিম। এই গরমে এইভাবে চকলেট আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে এর দুর্দান্ত স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। মাত্র 10 টাকা চকলেট দিয়ে আমি কিন্তু এই আইসক্রিমটা বানাবো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা সবার কাছে খুবই ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটের মুখটা কেটে নিয়েছি আর নিয়েছি চায়ের এই যে কটা কাপ, যেটা আমি রেডি করে রাখছি। আর এই যে 10 টাকা দামের আমি একটা চকলেটের প্যাকেট নিয়ে এসেছি, যেটা কুচি কুচি করে কেটে নেব। এইবার আমি গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধটা কড়াইতে ঢেলে নেব। 1 চুটকি লবণ দিতে হবে, যেটা অপশনাল। এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ অর্থাৎ 500 ml জল, আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর মিষ্টির জন্য দিয়ে দেবো 1/4 কাপ চিনি। এইবার এই সমস্ত উপকরণগুলি একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম কুচি কুচি কেটে রাখা চকলেট। আইসক্রিমটা যাতে ভালো চকলেট ফ্লেভারের হয় তার জন্য আমি দিয়ে দেবো আরও 1 চামচ কোকো পাউডার। এইবার উপকরণগুলি আমি একত্রে ভালো করে মিশিয়ে নেব। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম অন করেছিলাম না। প্রথমে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরেই গ্যাসের ফ্লেমটাকে অন করতে হবে। আর মিক্সারটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে অনবরত নাড়তে চাড়তে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 3 মিনিটের মধ্যেই কিন্তু দেখা যাবে মিক্সারটা বেশ ঘন হয়ে এসেছে। ঠিক এইরকম হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটাকে সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি গাঢ় কিন্তু করব না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে 3 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু এইরকম টেক্সচারে চলে আসবে। আর এই মিক্সারটা যখন সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে তখন এইরকম চায়ের কাপ অথবা মোল্ড অথবা ছোট ছোট গ্লাস যে কোনো পাত্রে এই আইসক্রিমটা সেট করার জন্য ঢেলে নিতে হবে। তো আমি আজকে এইরকম চায়ের কাপে এই আইসক্রিমটা বানাবো। আমি আজকে কোনো মোল্ড এখানে ব্যবহার করব না, কারণ আইসক্রিমের মোল্ড গুলো সবসময় আমাদের সবার কাছে থাকে না। তো এইরকম চায়ের থার্মোকলের কাপগুলো সবসময় সব জায়গাতেই মিলে যায়। কথা বলতে বলতে আমি সবকটা চায়ের কাপে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার। ফয়েল পেপারের ছোট ছোট টুকরো নিয়ে আমি মুখটাকে এরকম ভাবে কভার করে দেব। যদি আপনার কাছে ফয়েল পেপার থাকে তাহলে ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে কেরি দিয়ে গার্ডার দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। সেইভাবেও ভালো আইসক্রিমটা জমে যায়। এবার আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর একটা করে ছিদ্র করে দেবো। তারপর আমি এই ছিদ্রের মধ্যে দিয়ে একটা একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দেবো। এবার আমি এই আইসক্রিমগুলি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। মোটামুটি 8 ঘন্টা হয়ে গেলে আমি আইসক্রিমগুলো বের করে নিয়ে আসলাম। আর এখন আমি আইসক্রিমগুলো কাপ থেকে বের করে দেখাবো যে এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এই আইসক্রিমটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটা আইসক্রিম। আর এই যে আইসক্রিমটা শুধু টেক্সচারটা দেখেন কত লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত এর স্বাদ। বন্ধুরা, এই শুধু এই কটা আইসক্রিম না, কিন্তু আরো অনেকগুলোই হয়েছিল। বাচ্চারা এর আগেই ফ্রিজ থেকে 2-4টা আইসক্রিম বের করে খেয়ে নিয়েছে। তো এখানে আমি 10 টাকার গুঁড়ো দুধ আর 10 টাকার চকলেট দিয়ে প্রায় 10টার মতন আইসক্রিম বানিয়ে ফেলেছিলাম। আর এটা খেতে কিন্তু বাজারের আইসক্রিমের থেকে কোথাও কম হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরো ভীষণ মজার রেসিপি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।